সদত্তরংসিতমহং পরিত্রাণায় সাধনং বিনাশায় চ দুষ্কৃতম। এই যে সবই ভালো যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। আমার রিয়াজ ভাইয়ের কাছে আমি অনুরোধ করব, ভাই আপনি দেখেন প্রশাসনের কাছে আমার অনুরোধ যেন আমরা নিরাপদভাবে পূজা অনুষ্ঠিত করতে পারি, আনন্দ করতে পারি, সবাই একসাথে মিলে এই ব্যবস্থাগুলো যেন নেওয়া হয়। হিন্দু সম্প্রদায়ের লোককে উনি বারবার উনি হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াচ্ছেন, কাছে যাচ্ছেন, বিভিন্ন সমস্যা শুনছেন এবং কথা শুনছেন। সেই ধৈর্য ধরার মতো নেতা পাওয়া খুবই দুষ্কর ব্যাপার, যেটা আমরা পেয়েছি রিয়াজ ভাইকে। আমাদের কাপাসিয়া উপজেলায় দায়িত্ব পালন করবেন মিল্টন সরকার। মিল্টন সরকারকে এমন একজন ব্যক্তিত্ব আপনারা পেয়েছেন, আর পিতার মৃত্যুর পর যখন জানাজার নামাজ বিভিন্ন জায়গায় হয়েছে, মানুষ যখন ওনার জন্য ক্রন্দনরত অবস্থায় ছিলেন, এই কাপাসিয়ার মানুষ যখন জানাজার মাঠে চোখের পানি ফেলেছিলেন, বলেছিলেন এতিম হয়ে গেলাম। কাপাসিয়া আপনার আমার সকলে, আমরা সকলেই কাপাসের সন্তান। কাপাসের উন্নয়ন হলো আমাদের সবার আগে দরকার। যে বিভিন্ন মন্দিরে গিয়েছি, আমার গিয়ে আমার খুব গর্ব হয়েছে যে যেখানে যাই ওখানে বক্তারা বলেছেন যে এই মন্দিরে করে দিয়েছেন বা এই মন্দিরের একমাত্র আপনার অনুদান দিয়েছেন ব্রিগেডিয়ার হামানসু যখন উনি মন্ত্রী ছিলেন। আমার অনেক গর্ব হয়েছে। দেখেন ওখানে 1 বিঘা জমি দেবো আছে সেগুলো আমার 2 কোটি 3 কোটি টাকা, আর আমাদের এখনো 6 লক্ষ 8 লক্ষ টাকা বিঘার জন্য কোনো কলকারখানা নেই, কাজকর্ম নেই, কোনো আপনার কর্মসংস্থানের সুযোগ নেই। আমি অঙ্গীকার করছি আপনারা যদি আগামী সংসদ নির্বাচনে আমাকে সংসদে পাঠান, আমি সবার আগে পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তুলব, অবকাঠামোগত উন্নয়ন দরকার সেটা আমি করব। আমাদের সন্তানেরা মাদকের দিকে ঝুঁকে পড়েছে, মাদকের কালো ধাবায় খালি কেবল আমাদের এইখানকার তরুণ তরুণীরা পরিবারগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি সংসদে গেলে আমি কথা থেকে কাপাসিয়া থেকে মাদক কারবারি, মাদক ব্যবহারকারী আমি মূলোৎপাদন করব। দেশের উন্নয়নকে আরো এগিয়ে নেওয়ার জন্য, দ্রুত করার জন্য আমি মনে করি দেশ নেত্রী বেগম খালেদার নেতৃত্বে, দেশটা তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে আমরা সকলে নিরাপত্তা ভালো থাকবো এবং আরো উন্নততর জীবনে ইনশাআল্লাহ আমরা সবাই পাবো।